বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেছেন, জোরে বলেন। নবীজির দরবারে যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবীজি, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। নবী আমার বলতেছে, বেলাল, তুমি যেই মালিকের বাড়িতে কাজ করো সে যদি জানতে পারে তোমাকে কষ্ট দিবে, তোমাকে মারবে, ধরবে। বেলাল বলছে, নবী গো, আপনার জন্য জীবন দিত রাজি গো নবী, কিন্তু নবী গো, আপনার কলমা ছাড়তে রাজি হও না। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সূরা মানিকেরও, আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, বেলাল, আমি কাউকে জোর জবরদস্তি করে কলমা পড়াতে চাই না। এটা হলো আমাদের নবী রে বাবা, আমাদের নবী। আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখার পরে বেদিন কাফেরেরা দলে দলে কলমা পড়ে মুসলমান হতো। আমাদের নবী কাউকে জোর জবরদস্তি কলমা পড়ায় না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলতেছে, বলো গো বেলাল, বেলাল, তুমি আমার কাছে কলমা পড়ার জন্য এসেছো। এ বেলাল, ওযু বানায় নাও। আমার নবী মুস্তাফা ওযু করলেন। নবী মুস্তাফার ওযু মুবারকটা দেখে দেখে হযরতে বেলাল বাবা ওযুটা বানিয়ে নিলেন। ওযুটা বানিয়ে নেওয়ার পরে বেলালকে বলতেছে, বেলাল পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতেছে, বেলাল, আমার সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়াও। নবীর সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়লো। আমার নবী মুস্তাফা 2 কান হাত তুলে বলছে, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। যখন বাবা কথা গাইবে আওয়াজ আসলো, ওগো নবীজি, বেলালকে আমি কবুল করে নিয়েছি। আল্লাহ তরফ থেকে গাইবে আওয়াজ আসলো, নবী গো, বেলালকে আমি মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলে বাবাজি মুসলমান ভাই, বেলাল বলছো, গো নবীজি, আমি তাইলে যাই। নবী আমার বলছে, বেলাল, যাও যাও যাও, দেখবে তোমার মালিক জানো তোমাকে দুঃখ কষ্ট না দেয়। বেলাল বলছে, হুজুর, আমাকে যদি মেরে ফেলে দেয়, নবী গো, আপনার কলমা ছাড়তে রাজি নয়। খুব সুন্দর ঘটনা ধরেছে, মন দিয়ে শুনতে হবে নাকি বলছেন? বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে, আরে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন
নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে হায়দারি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার মন যদি দিতে হয় নবীকে দিও জরকন এ বাবা যে মুসলমান ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মালিকের বাড়িতে গিয়ে বাবা যে আপনার ঠিকঠাক কাজ করে গভীর রাত্রিতে বাবা মধুর সুরে বাবা কলমা পড়তে আসে সুবহানাল্লাহ দিনের বেলাতে উমাইয়ার কাজ করে রাতের বেলাতে আমার নবী মুস্তাফার কলমা পড়তেছে উমাইয়া একদিন বাবাজি গভীর রাত্রিতে বাবা ঘরের মালপত্রগুলোকে চেকিং করার জন্য বাড়িয়েছে দেখি তো ওই ঘরের মালগুলো ঠিক আছে কি নাই ওই ঘরের মালগুলো ঠিক আছে কি নাই বাবাজি উমাইয়া গভীর রাত্রিতে যখন বাবা ঘরের মালগুলো কি বাবা দেখতে শুরু করেছি দেখতে দেখতে বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি যেই ঘরেতে আপনার বসে বসে বাবাজি নবীজি জিকির করতেছে আল্লাহর জিকির করতে এ বাবাজি মুসলমান ভাইরাও কলমায়ে তৈয়ব বাবাজি পড়তে আছে রে বাবা মধুর সুরে কলমা যখন বাবাজি উমাইয়া বেলালের ঘরের সামনে যখন পৌঁছে গেছে রে বাবা মধুর সুরের কলমার আওয়াজ বাবাজি উমাইয়ার কানে ঢুকেছে কি ব্যাপার এই কলমা তো আখেরি জামানার নবীর কলমা বেলাল কেন পড়তেছি এ বেলাল বেরাও ঘর থেকে বেরাও বেলালকে যখন ঘর থেকে বের করা হলো হে বেলাল বলো বলো তুমি গভীর রাত্রিতে কি পড়তেছিলাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো উমাইয়া তবে শুনে নাও আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি আমি নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি যখন বাবা যে কথা বলো বলার পরে উমাইয়া বলতেছে বেলাল বড় ভুল কাজ করেছো উমাইয়া বাবা কি করলো বাবা যে মুসলমান ভাইরো একটা চাবুক নিয়ে আসলো বাবা চাবুক নিয়ে আসার পরে বেলালকে এত মার মেরেছে রে বাবা এত মার মেরেছে বেলালকে বাবা জমিনে অজ্ঞান করে ফেলায় দিয়েছে যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বেলালকে বাবাজি ঘরের ভিতর আপনার তালা মেরে দিও সকাল যখন হলো সকাল হওয়ার পরে বেলাল তিনি এদিকে বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহ আমার কলমা জানো না ছুটে যায় আবু জাহেল বাবা উমাইয়া কি করেছে আবু জাহেল একা জায়গা আছে যাওয়ার পরে বলতে আছে হে আবু জাহেল তুমি শোনা গো শোনো সব থেকে আমার যেটা দামি গোলাম বেলাল ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো তোমাকে আমি বিশাল বড় একটা ইনাম পুরস্কার দেব কি দিবে ইনাম পুরস্কার দিবে কে উমাইয়া বলতেছে আবু জাহেলকে আবু জাহেল বলতেছে বলে শোনো আমার দায়িত্ব আমি বেলালের কলমা ছুটিয়ে দেব বেলালের কলমা ছুটাইয়া দেব এ উমাইয়া তুমি টেনশন করো না বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো যখন বেরাদার এই কথা যখন বাবা বলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা
তাআলা তিনি বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ আমার কলমা যেন না ছুটে যায়। এদিকে বেরাদার আবু জেহেল সকাল বেলাতে বাবা 10টা গোলামকে নিয়ে বাবা উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেছে। উমাইয়াকে বলছো, গো উমাইয়া কোথায় আছে তোমার বেলাল গোলাম? কোথায় আছে গোলাম তোমার বেলাল? বলে ওই যে ঘরের ভিতরে তালা মারা আছে। বলে যাও যাও বেলালকে বের করো। বাবাজি আপনার কিনা শিকলি থেকে তালা খোলা হলো। তালা খোলার পরে বেলালকে বের করা হলো। এই বেলাল বলো বলো তুমি আখেরি জামানার নবীর কলমা কেন পড়েছো? কি কারোর জন্য পড়েছো বলো না বলো না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আবু জেহেল গো আবু জেহেল উমাইয়া আমি নবীকে মহব্বত করে আমি নবীজির ইসলামটা কবুল করেছি, কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জেহেল বলতেছে, বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। তুমি যদি কলমা ছুটিয়ে দিতে পারো আমি তোমাকে বড় বড় লোক বানায়া দেব, তোমাকে টাকা পয়সা দিয়ে জমি জায়গা দিয়ে মালামাল করে দেব। এই বেলাল তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আবু জেহেল বলতেছে, বলো ওগো উমাইয়া আঙুলটা বেঁকা করতে হবে, সোজা আঙুলে ঘি উঠে নাও, বেঁকা করলে পরে ঘি উঠবে। এক কাজ করো, এই কলমের তোমরা এক কাজ করো, একটা বড় পাত্রতে গরম পানি করো। কি করো? গরম পানি লাল করে ফোটাও। আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো তবে শুনে নাও এই পানিটা গরম করে কি হবে? বলে এই পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বাবাজি বড় করে বাবা একটা পানি গরম করলো। পানি বাবা এত গরম, বাবা এত গরম, বেলালের হাত পা গুলোকে বেঁধে বলতেছে, বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেলাল বলতেছে, বলো গো আবু জেহেল আমি তোমাদের কি অন্যায় করেছি বলো না, কেন আমাকে গরম পানিতে দেব? আপনারা আবু জেহেল বলছে, বেলাল অন্যায় হলো এটাই, কেন তুমি নবীর কলমা পড়েছো, তুমি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে গরম পানিতে দেওয়া হবে না। বেলাল বলতেছে, না না আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের হাত পা গুলোকে বাবা বেঁধে দিয়েছে রে বাবা। বেলাল চোখের পানি ফেলে কান্না করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন এই কাফের দলেরাও আমাকে যত গরম পানিতে নিক্ষেপ করে রাখ না কেন, আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম বেলালের হাত পা গুলোকে যখন বেঁধে বাবা গরম পানিতে বাবা যখন আপনার পেলায়া দিয়েছে, পেলায়া দেওয়ার পরে বেলাল বাবা যাপন থাকতে পারে না বাবা। বেলাল আল্লাহ আল্লাহ করতেছে, বলে আল্লাহ আমার ঈমান আকীদাকে আরো মজবুত করায়া দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবু জেহেল বলতেছে, বলো গো বেলাল বলো কলমা ছাড়বে কি ছাড়বে না? বেলাল বলতেছে, বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবাজি মুসলমান বেলালকে যখন বাবা গরম পানি থেকে তোলা হলো, বাবাজি বেলালের চামড়া গুলো বাবাজি কত ঢিল ঢালা হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, বেলালকে বাবা গরম পানি থেকে তোলার পরে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলে, না নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোর কোন এই নবীর মুহাব্বত হযরতে বেলাল। ভাই এই বেলালের মতো যদি এক বিন্দু সরষে পরিমাণ যদি নবীকে মুহাব্বত করতে পারি, মরার পরে জান্নাতি। জোরে বলেন জি। বেলালকে যখন বাবা পানি থেকে তোলা হলো, গরম পানি থেকে
তোলার পরে বেলালকে বলতেছে বেলাল, এ বেলাল কলমা ছাড়বে না? বলে না 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 কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহল বলতেছে আমার গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালের হাত পা গুলোকে টানটানা করে বেঁধে দাও। বাবাজি বেলালের হাত পা গুলোকে বাবা টানটান করে যখন বেঁধে দেওয়া হলো, বেঁধে দেওয়ার পর আবার বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না? বলে না 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 আমি কলমা ছাড়বো না, নবীর জন্য জীবন দিত রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি না। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন হাত পা গুলোকে বাবা টান টান করে যখন বেঁধে দেওয়া হলো, এদিকে আবু জাহল তার গোলামদেরকে বলে তোমরা এক কাজ করো, 10 জনাতে চাবুক নিয়ে যাও, চাবুকের বাড়ি বেলালকে মারতে শুরু করো। বেলাল মারের আঘাতে নবীজির কলমা ছেড়ে দিতে পারে। বাবাজি 10 জনাতে বেলালকে বাবা চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে। বাবা বাবাজি এত জোর জোর চাবুক মারে রে বাবা, কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাল্লা গো, এ কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি মারে, বাবাজি চামড়া পেটে বাবা রক্ত বেরিয়ে যায়। বেলাল বাবা কেঁদে কেঁদে আল্লাহকে বলছে আল্লাহ গো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি গো আল্লাহ, আল্লাহ আমার ঈমান আকীদা আরো তাজা করে দাও। বেলালকে চাবুকের বাড়ি মেরে মেরে তার শরীরে চামড়া গলে ফেটে ফেটে রক্তের বন্যা বেরোতেছে। বেলাল তবুও নবীর কলমা ছাড়ে না। জোরে বলে, এরই নাম হচ্ছে বেলাল। বেলাল কলমা ছাড়বে না, বলে না। তার গোলামদেরকে বলে এক কাজ করো, একটা বাটিতে লবণ নিয়ে আসো আর একটা বাটিতে নিয়ে এসো মরিচের গুঁড়ো। বাবাজি একটা বাটিতে লবণ নিয়ে আসা হলো, মরিচের গুঁড়া নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বাবা বেলালের যে জায়গা গেল কাটা কাটা দাও, ওই কাটা কাটা দাগে বাবাজি লবণের ছিটা দিতেছে রে বাবা। বেলাল যন্ত্রণা বাবা সহ্য করতে পারে না, তবু বেলালকে বলছে বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা। বেরাদার বেলাল বলে না নবীর কলমা ছাড়ব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার আমার যখন মরিচের চিকা আপনার গোড়া যখন কাটা কাটা দাগে দেওয়া হলো, কাটা কাটা দাগে দেওয়ার পরে বেলাল বলতেছে আল্লাহ আল্লাহ গো আমার কলমা আরো জানো জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক, বেলালকে যত মারে তত কলমার পাওয়ার আরো বাড়তেছে। জোরে বলেন, এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। আর আমরা এমন মুসলমান হলাম, কেউ যদি বলে তুই নবীর কলমাকে ভুলে যাবি, নবীর প্রতি ক্যাম করবি না, ভুলে যাবি, তোকে 10,000 টাকা দেবো, ওটাই করবো। জি এমনি বলে যে নবীর প্রতি ক্যাম করা যাবে না, ওটা টাকা পায়, বড় অঙ্কের টাকা পায়। তার জন্য ওরা বলে হ্যাঁ যদি তোমরা যদি এই রকম লোকগুলোকে যদি নিয়ে আসতে পারো তো তোমাদের আরো মাসে মাস মাইনা বাড়বে। এই কারণের জন্য বাবাজি সুন্নিদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য এই অ্যান্টি ভাইরাস দেশে দেশে ছড়িয়ে গেছে। এই অ্যান্টি ভাইরাসকে মারার জন্য কিসের প্রয়োজন? কি গো, লাঠিতে হবে। লাঠি তো অ্যান্টি ভাইরাস যাবে না। জি যেমন করোনা ভাইরাস, হ্যাঁ করোনা ভাইরাসকে কি দেয়? ভ্যাকসিন দেয় তাড়িয়ে যাবে নাকি? তাহলে এই অ্যান্টি ভাইরাসকে তাড়াতে হবে ঈমান আকীদা তাজা করে। এটা জোরে বলবেন না? যার ভিতরে ঈমান আকীদা তাজা থাকবে ওই ব্যক্তি কখনো টাকার লোভে পড়ে নবীর প্রতি ক্যাম্প করা ছাড়বে না। আর যার ভিতর ঈমান দুর্বল, 10,000 টাকা পেলে পরে চল কি হবে, নবীর প্রতি ক্যাম্প করব না, মাসে তো 10,000 টাকা পাচ্ছি,
তাই বাবাজি অনুরোধ করে বলবো খারাপ পথে যেন না, নবীকে মোহাব্বত করে নবীর প্রতি ক্যাম করেন, দুরূদ পড়েন, মরার পরে জান্নাতি একবার দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাতে মুসলমান ভাইরাও, বেলালের বাবা যে কাটা কাটা দাগ গল হাতের বাবাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাজি কাটা কাটা দাগে জান মরিচে ছিটা দেয়, লবণ ছিটা দেয়, তবুও বেলাল কলমা ছাড়ে না। এদিকে বাবাজি আবু জাহেল উমাইয়া এসে বলছে, বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা, তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় আপনার কবিরাজের কাছে নিয়ে যাব। যদি তুমি কবিরাজের কাছে নিয়ে যেতে চাও একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা। বেলাল বলতেছে, নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই বাবাজি আপনার আশিকে বলতেছে, গোলামানে মুস্তাফা জানতে নেছে नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। সুবহান আল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু বাবা কলমা ছাড়তে রাজি নয়। এটাই বাবা নবীর আশিকের পরিচয়। বলে, বেলাল কলমা ছাড়বে না? বলে না। বেলালে যখন পায়ে বাবাজি দড়ি বেঁধেছে, দড়ি যখন আপনার বাঁধা, একটা ঘোড়া নিয়ে এসেছে, ঘোড়ার পায়ের সঙ্গে বাবাজি দড়ি বেঁধেছে, বাঁধতে বাঁধতে বাবাজি ফাঁকা মরুভূমিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, বেলাল বলতেছে, বলো গো ভাইরা ভাইরা, তবে শোনো গো শোনো, আমাকে এইরকম ভাবে গরম বালিতে টানিও নাও, আমি সহ্য করতে পারি না। আবু জাহেলের গোলামেরা বলতেছে, উমাইয়ার গোলামেরা বলতেছে, বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা। তবু বলে বেলাল কলমা ছাড়বে না। বাবাজি মুসলমান ভাইরাও, যখন পাকা মরুভূমিতে যখন বাবা নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বেলালকে পাকা মরুভূমিতে বাবা আপনার রেখে দেওয়া হলো। আবু জাহেলের গোলামেরা তারা বাবাজি গরম পানিতে বেলালের মাথা টুসে ধরেছে। বাবা কে ধরেছে পাও, কে ধরেছে হাত, কে ধরেছে পেট, কে ধরেছে বুক, কে ধরেছে বাবা মাথা। বাবা যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে গরম বালিতে জানো বাবা ঠেসে ধরে আছে। এই বেলাল তুমি কলমা ছাড়বে কিনা বলো বলো। কিছুক্ষণ পরে বাবা আবু জাহেলের গোলামের পায়েতে বাবা কাঠের জুতা ছিল, কাঠের জুতা পুড়ে ছাই হয়ে গেছে। তাইলে বলুন ওই বাবা যে ফাঁকা মরুভূমির বালি কতই না গরম ছিল, তাদের পায়ের জুতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাহলে বলুন বেলালের অবস্থা কি হচ্ছে। আবু জাহেল গোলামেরা বলতেছে, বলো গো আমাদের পায়ের জুতাতে শেষ কি করব, এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বুকে বাবা 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছে। বাবা বেলাল হাত পা গলকে বাবা ছেড়ে দিয়েছে রে বাবা। কিছুক্ষণ পর আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একবার কাজে যাও, কাজে দাও, মনে হয় কলমা ছেড়ে দিয়েছে। বাবা আবু জাহেলের গোলামেরা যাচ্ছে, যাওয়ার পরে বাবা মুখে কান দিয়া শুনতেছে, বাবাজি মুখ দিয়া কলমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবু জাহল গলা মেরে বলতেছে, বলো গো উমাইয়া আবু জাহল, তবে শুনে নাও এখনো বেলাল কলমা ছাড়ে নাই। তখন আবু জাহল বলতেছে, এক কাজ করো, বেলালকে গরম পানি থেকে তোলো আর বেলালের জিবাতে একটা পেরেক মেরে দাও, জানো নবীর কলমা না পড়তে পারে। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে তোলা হলো রে বাবা। বেলালকে তোলার পরে বেরাদর ইসলাম মাদান সামানি কিরামও বেলালের জিবাটা বের করতে বলে, কিন্তু বেলাল বের করে না বাবা। এই জায়গা কানকে বাবাজি ধরেছে, এমন করে টিপে ধরেছে, জিবাটা বাবা বেরিয়ে এসেছে। অমনি বাবাজি জিবাতে একটা বড় পেরেক মেরে দিয়েছে। পেরেক মেরে দাও, বেলাল সহ্য করতে পারে না। আল্লাহ ও রব্বুল আলামিন, আমি যেই জিবা দিয়ে আপনার হাবিবুল্লাহর কলমাটা পড়তেছিলাম গো আল্লাহ, আমার তো সেটা বন্ধ হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করো। এ বেরাদর ইসলাম মাদান সামানি কেরাও আবার বেলালকে গরম পানিতে আপনার শুয়াইয়া দিয়েছে। যেমন বাবা শুয়াইয়া দাও, আবার বুকে বাবা 2 থেকে 2.5 মনের পাথর চাপাইয়া দিয়েছে। আবার আবু জাহলের কিছুক্ষণ পরে বলতেছে, গলা মেরে যাও। বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যাও। তার গলা মেরে এসে দেখতেছে, শুনতেছে কলমা পড়ছে কি পড়ছে না। মুখতে জিবাতে বাবাজি পেরেক মারা, কেমন করে কলমা পড়বে। কিন্তু আল্লাহর কি কুদরত রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় বেলালের জিবাতে পেরেক মেরেছে, তবুও বাবাজি বেলালের দিলে কলমা পড়তেছে। কলমার আওয়াজ বাড়ি আসতেছি, এদিকে আবু জাহলের দলেরা বলছো গো, তবে শুনে নাও বেলালের জিবাতে পেরেক মারাছে ঠিক, কিন্তু বেলালের দিলে কলমার আওয়াজ আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরা, জোরে বলেন। আচ্ছা বাবাজি, এই বেলালকে আমরা কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা জি। আচ্ছা, বেলালের জন্য জীবন দিতে রাজি। আমার 2 ভাইকে 5000 টাকা দেখতে চাই, হবে না? আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে ও গো নবী, দিদার চেয়ে ও গো নবী, দাও না একবার দেখাও মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। কেউ হবে না 5000 টাকা। কবি বলতেছে, जागना जागना इबादत है, देखना इबादत है। जोरवाले जागना जागना इबादत है, देखना इबादत है, देखना इबादत है। माँ के चेहरा देखना इबादत है, कुरान पढ़ना इबादत है, नमाज पढ़ना इबादत है। जोरवाले जारा नबीजीर आशिक दीवाना, जेते चाय सोनार मदीना, ओगो कमली वाला। जोरकन सुबहानाल्लाह। जेते चाय सोनार मदीना, ओगो कमली वाला। जारा नबीर प्रेमिक दीवाना, जारा नबीर आशिक दीवाना, जेते चाय सोनार मदीना,
মদিনা ও গো কমলি বালা যেতেছে সোনার মদিনা ও গো কমলি বালা